বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে। তাদের প্ররোচনায় প্রথম আলো এবং ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। তো আমরা জেনেছিলাম উসমান হাদির এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটা বিশেষ গোষ্ঠী একটা ছক কষেছিল, কিন্তু তার 2 দিন যাবৎ সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের সেই ষড়যন্ত্র বেঁচতে গেছে। তারা সেই দুঃসাহস করেনি, তারা সেই প্রপাগান্ডা অব্যাহত প্রপাগান্ডা এবং এর মাধ্যমে তারা সফল হয়নি। আমরা তাদেরকে জানাই, তাদের পরিণত কখনো সুখকর হবে না। তারা বিচারের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। তাদেরকে শুধুমাত্র ওই নেতা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাতেই হবে না। যারা বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই উপস্থিতি, যে কথা আমি বলছিলাম, যে ছাত্র সংসদের মাধ্যমে যে প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয়ে থাকুক না কেন, এই ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে সরাসরি সোশ্যাল মিডিয়ায় মব ক্রিয়েটের সাথে জড়িত রইল, মিথ্যাচার প্রপাগান্ডার মাধ্যমে প্রকাশ্যে তারা যে ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে, আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা এই একটি বিশেষ ছাত্র সংগঠন যারা প্রকাশ্য ভাবে সরাসরি মবের সাথে জড়িত, তাহলে তারা পেছনে গিয়ে তাদের কর্মীদের কি ধরনের নোংরা প্রপাগান্ডার সাথে ট্রেনিং দেওয়ায়, আমি ছাত্র সমাজকে সেই বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কোনো গুপ্ত রাজনীতি নেই, ছাত্র দলের কোনো গুপ্ত রাজনীতি নেই। তাদের গুপ্ত রাজনীতি রয়েছে, তারা প্রকাশ্যে মব কালচারের সাথে জড়িত, তারা প্রকাশ্যে বিরক্তিমূলক প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতির সাথে জড়িত, এবং উসমান হাদি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা পেছনে গিয়ে যখন গুপ্ত রাজনীতির সাথে লিপ্ত থাকে, কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর রাজনীতির সাথে তারা জড়িত, এদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আমি একটি কথা বলে আমি বক্তব্য শেষ করছি। একটি সময় ছিল 5 আগস্টের পরপরই আমাদের বলা হয়েছিল 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। 142 জন নেতা কর্মী সমর্থক যে ছাত্র সংগঠনের শহীদ হয়েছে, সেই মুনাফেকরা আমাদেরকে বলেছিল 0% কন্ট্রিবিউশন। কিন্তু যত সময় অতিবাহিত হয়েছে, ততই তাদের সেই মিথ্যাচার, সেই মুখোশ উন্মোচন হয়েছে। এরপর আর কখনো তারা এই ধরনের ওয়ার্ড উচ্চারণ ও দুঃসাহস দেখায়নি। কেউ বুঝতেছে, যতদিন যাচ্ছে ততদিন যারা বলেছিল ক্যাম্পাসে নাকি তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, তারা বলেছিল ছাত্র রাজনীতি চায় না, অনেক ক্যাম্পাসে তারা সে মত ক্রিয়েট করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে তারা আবির্ভূত হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। শুধু তাই নয়, সাধারণ সংগঠন থেকেও তারা সবচেয়ে বেশি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, যেন তাদেরকে প্রজন্মকে বিভ্রান্ত করা যায়, ভোটারদের বিভ্রান্ত করা যায়, একজনের সোশ্যাল মিডিয়ায় দেখবেন তারা প্রতিদিন একটি করে মিনিমাম স্ট্যাটাস দেয় যে মিথ্যা নোংরাভাবে কিভাবে বিএনপিকে হাতে হেয়প্রতিপন্ন করা যায়। আল্লাহর রহমতে, অশেষ রহমতে যতদিন যাচ্ছে ততদিন তাদের মুখে উন্মোচন হচ্ছে।